মা তুই কোনো চিন্তা করিস না, আমি একটা ব্যবস্থা করতেছি। ভাই একটু থামান, ভাই একটু থামান। ভাই আমাকে একটু সাহায্য করেন, আমার মায়াটা রাস্তার পাশে শুয়ে রয়েছে, ওর পেটে অনেক ব্যথা করতেছে, ভাই একটু সাহায্য করেন। ভাই তাহলে এক কাজ করেন, আপনার মেয়েকে নিয়ে আসেন, আমি সামনের হসপিটালে নামাই দিব না। ও ভাই তাহলে আমার আর একটু সাহায্য করেন, আমার মায়ের যে আমি চিকিৎসা করামু সেই টাকাটা আমার কাছে নাই। আচ্ছা ঠিক আছে ভাই, আপনার মায়ের ট্রিটমেন্টের খরচ আমি দিব না। আরে ভাই আপনি এগুলো কি বলতেছেন? আচ্ছা রানা, তুমি চুপ থাকো, আমি ব্যাপারটা দেখতাছি। গাড়িটা স্টার্ট করি। আরে ভাই আপনি কি পাগল হয়ে গেছেন? এগুলো হলো তাদের নতুন ধান্দা, এগুলো আপনি বুঝতেন না। চলেন এখান থেকে চলে যাই। এ ভাই আপনি তো দেখতে শুনতে সবল মানুষ, আপনি এগুলো কাজ করেন কেন? কাজ করে খাইতে পারেন না? আমি মিথ্যা কথা বলতেছি না, আমার মায়া সত্যি অনেক অসুস্থ, আমার মায়া পেটের ব্যথা হচ্ছে, এই জায়গায় মারা দেবো, আপনারা আমাকে একটু সাহায্য করেন প্লিজ। এগুলো নাটক আমাদের সাথে করেন না, এটা নাটক আমরা বুঝি। আপনি মিথ্যা কথা বলেন না, আপনি কিন্তু একদিন সত্যি সত্যি অনেক বড় বিপদে পড়ে যাবেন। কিন্তু আপনি একদিন ঠিকই পস্তাবেন, কিন্তু আপনাকে কেউ সাহায্য করতে আসবে না। আমি সত্যি বলতেছি, আমার মায়া অনেক অসুস্থ, আমি আপনাদের কাছে মিথ্যা কথা বলতেছি না, আপনারা আমাকে একটু সাহায্য করেন ভাই। আর দেখ রানা, লোকটা আসলে সত্যি সত্যি বিপদে পড়ছে, একটু সাহায্য করলে কি হয়? এ ভাই আপনি এগুলো কি বলতেছেন? যে যাই বলে আপনি সেটাই বিশ্বাস করে নেন, আর এগুলো তাদের টাকা কামানোর নতুন পদ্ধতি। এ ভাই চলেন তো তাড়াতাড়ি, আমাদের আবার কাজ করে তাড়াতাড়ি আসতে হইব, চলেন। ভাই আমাকে এই বিপদে রেখে আপনারা যায়েন না, ভাই যায়েন না, ভাই ভাই যায়েন না, ভাই ভাই আমার মায়াটা অনেক অসুস্থ, আমার একটু সাহায্য করেন ভাই, আমার মায়াটা তো মারা যাইব। মারে মা, আল্লাহ তুমি আমাদেরকে কেন গরিব বানাই এই পৃথিবীতে পাঠাইছো? সামান্য কয়টা টাকার লাগে আমার মাইয়াটারে আমি আজকে হসপিটালে নিতে পারলাম না, আমার মাইয়াটা আমার চোখের সামনে চটপটাইয়া মারা গেল, আমার মায়ের জন্য আমি কিচ্ছু করতে পারলাম না। রানা, আমাদের উচিত ছিল ওই ভাইয়াটাকে সাহায্য করার দরকার ছিল। ভাই আপনি বুঝেন না কেন? এগুলো হতে টাকা কামানোর নতুন তাল বাহানা। আর ভাই এরা টাকার জন্য সব কাজই করতে পারে। এদেরকে দেখবেন কখনো ছেলে অসুস্থ, কখনো মেয়ে অসুস্থ, কখনো বাবা অসুস্থ, এগুলো বলে তারা টাকায় মানুষের কাছ থেকে টাকা নেয়। সবকিছু এদের নতুন ধান্দা। ওই ভাইটার জন্য না আমার অনেক মায়া হইতাছে। তুই দেখস নাই রানা, ওই ভাইটা যেভাবে কান্নাকাটি করতেছে, এভাবে কখনো মানুষ নাটক করতে পারে না। এসব কথা বাদ দেন, চলেন এখন যাই। ভাই একটু দাঁড়ান, কথা বলবো। আপনাকে আমি বলছিলাম না, ওই লোকটা দেখেন, ওই যে দাঁড়ায় দাঁড়ায় ভিক্ষা করতেছে। এখন কত বেলা হয়ে গেছে, এখনো দাঁড়ায় দাঁড়ায় মানুষের কাছে চাই বেড়াইতেছে। আর দেখেন ভাই, ওনার মেয়েটা কত সুন্দরভাবে শুয়ে আছে। ভাই আমাকে একটু সাহায্য করেন, ভাই আমাকে একটু সাহায্য করেন। সকালবেলা থেকে দেখতাছি আপনি ভিক্ষা করতেছেন, এখন সন্ধ্যা হয়ে গেছে গা, এখনো ভিক্ষা করতেছেন? কি আর করব ভাই, এসব করতে তো আমি বাধ্য হয়েছি। কি এমন সমস্যাটা হয়েছে যে আপনাকে বাধ্য করছে? আপনার মেয়ে তো দেখি সুন্দর মতনে শুয়ে আছে, আপনার মেয়ে তো দেখি সুস্থ আছে, এখন তো আপনার মেয়েকে হাসপাতালে নিতে হইব না, তাহলে এখন কেন ভিক্ষা করতেছেন? ভাই এখন আমার মায়াকে আর হসপিটালে নিতে হবে না। তাহলে ভিক্ষা করতেছেন কেন ভাই? ভাই সকালে তো ভিক্ষা করছিলাম ওকে হসপিটালে নিয়ে যাওয়ার জন্য, আর এখন তো ভিক্ষা করতেছি ও দাপন কাপনের ব্যবস্থা করার জন্য। কি বলতেছেন ভাই এগুলা? হ্যাঁ ভাই আমি সত্যি কথাই বলতাছি, আমি অনেক কান্নাকাটি করছি, আমি অনেক মানুষের হাতে পায়ে পর্যন্ত পড়ছি, আমাকে কেউ সাহায্য করেনি। সবাই বলছে আমি নাকি টাকা কামানোর জন্য এটা নতুন বাহানা শুরু করছি, আমাকে কেউ সাহায্য করে নাই ভাই। আমি 1 ঘন্টা আগের থেকেই আমার মেয়ে দাপন কাপনের জন্য আমি মানুষের কাছে সাহায্য চাইতাছি, এখন সবাই বলতাছে আমি নাকি আমার নিজের মেয়েকে আমি মেরে ফেলছি, সবাই বলতাছে আমি নাকি বিজনেস শুরু করছি।
হ্যাঁ ভাই, আমি ইচ্ছা করে আমার মেয়েটাকে আমি মেরে ফেলছি। আমার কলিজার টুকরাটা আমার চোখের সামনে ছটফট করে মারা গেছে। আমি কিচ্ছু করতে পারি নাই, আমি আমার মায়াটারে বাঁচাইতে পারি নাই। ভাই আমি কত মানুষের কাছে সাহায্য চাইলাম, কেউ আমাকে সাহায্য দিল না। ভাই আপনারাই বলেন, নিজের মায়াকে নিয়ে কি কেউ এরকম ভাবে মিথ্যা কথা বলে? আর ভাই আপনারাই বলেন, কখনো কি কোনো বাবা চায় নিজের মেয়েকে দিয়ে এভাবে টাকা তুলতে? দেখেন ভাইয়া, আমার সামনে আমার কলিজার টুকরাটা মারা গেল, আমি কিচ্ছুই করতে পারলাম না। আই এম রিয়েলি সরি ভাইয়া। আমি যদি আপনার মেয়েটাকে আগে হাসপাতালে নিতাম, হয়তোবা আপনার মেয়েটা মারা যেত না, আপনার মেয়েটা হয়তোবা এখনো বেঁচে থাকতো। যাই হোক ভাইয়া, আপনার মেয়েটাকে তো আর ফিরে আনতে পারবো না, তবে ভাই আপনার জন্য একটা কাজ করতে পারি। এই টাকাটা আপনার কাছে রাখেন। এই টাকাটা আপনার মেয়ের দাপন কাপনের কাজে লাগতে পারে। আর ভাই, পারলে আমাকে মাফ করে দিয়েন, আমার অনেক বড় ভুল হয়ে গেছে ভাই, সরি। ভাই আপনাকে অনেক ধন্যবাদ, আমি আল্লাহর কাছে দোয়া করি আপনারে অনেকদিন বাঁচায় রাখুক। আচ্ছা ভাই, আপনি কান্না করিয়েন না, আপনার মেয়ের দাপন কাপনের ব্যবস্থা করেন। আমরা তাহলে এখন আসি। আপনার সামনে যদি কোনো মানুষ বিপদে পড়ে, আপনার সামর্থ্য থাকলে তাকে সাহায্য করবেন। ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দিবেন। থ্যাংক ইউ।